রিসেন্ট আমলে আমরা কিছু বক্তব্য শুনেছি, বাংলাদেশের বিখ্যাত যারা ওয়াইজ আছেন, আলোচক আছেন, তাদের মধ্যে থেকে অনেকের বক্তব্য শুনলাম। একজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে কোনো জ্বালাও পোড়াও ছিল? এখানে কোনো জ্বালাও পোড়াও ছিল না। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালাও পোড়াও দ্বারা কি বুঝছেন আপনি? জ্বালাও পোড়াও মানে বুঝাইছেন উনি জিহাদ, যদিও ভিন্ন অর্থ হয়তো বুঝাতে চেয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কোনো জ্বালাও পোড়াও ছিল না। আপনি বলতেছেন এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির জিহাদকে যদি আপনি জ্বালাও পোড়াও বলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? আমি দেখলাম আমাদের আলী হাসান ওসামা ভাই আছেন, কথাবার্তা বলেন, উনি চমৎকার করে কথা বলছেন। আমি অত বেশি এগুলো ঘাটাঘাটি করি না, বলিও না, কিন্তু দেখি উনার বক্তব্যের নিচে কমেন্ট করতেছে একদল, যা ইচ্ছা তাই, এমন বাজে কথাবার্তা, অথচ তিনি ইলমি কথা বলছেন। আপনার যদি হিম্মত থাকে আপনি ইলমি উত্তর দেন, আপনি বাজে কথা বলেন কেন? ঠিক কি না? যে ব্যক্তি ইলমের উত্তর গালাগাল দিয়ে দেয়, বুঝতে হবে তার ভিতরটা শূন্য। জ্ঞানী ব্যক্তি তার পরিচয় হয় সে বিচক্ষণতায়, ভুল হলে চুপ করে, এরপরে সে উপযুক্ত সময় স্বীকার করে। আর অজ্ঞানী ব্যক্তি ভুল স্বীকার করে না, উল্টা বেশি বকবক করে। ঠিক কি না? আমাদের অনেকেই আছেন উল্টাপাল্টা কথাবার্তা বলার দিক দিয়া আমরা মোটামুটি একদম সমাজের মধ্যে এমন ধরনের উল্টাপাল্টা কথা বলে বসি যেই কথাবার্তাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও গ্রহণযোগ্য নয়, এবং ইসলামেও এই কথাগুলির কিন্তু ভিত্তি নাই। রিসেন্ট আমলে আমরা কিছু বক্তব্য শুনেছি, বাংলাদেশের বিখ্যাত যারা ওয়াইজ আছেন, আলোচক আছেন, তাদের মধ্যে থেকে অনেকের বক্তব্য শুনলাম। একজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে কোনো জ্বালাও পোড়াও ছিল? এখানে কোনো জ্বালাও পোড়াও ছিল না। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালাও পোড়াও দ্বারা কি বুঝছেন আপনি? জ্বালাও পোড়াও মানে বুঝাইছেন উনি জিহাদ, যদিও ভিন্ন অর্থ হয়তো বুঝাতে চেয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কোনো জ্বালাও পোড়াও ছিল না। আপনি বলতেছেন এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির জিহাদকে যদি আপনি জ্বালাও পোড়াও বলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? সাথে সাথে বলতেছেন ব্যাখ্যা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদ করেছেন, এই জিহাদগুলো আত্মরক্ষামূলক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ বাড়ায় কাউকে মারতে গেছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়ায় কখন যুদ্ধ করতে গেছেন কিনা? না, ওরা আক্রমণ করতে আসছে, তখন আমাদের কাছে আমরা প্রতিহত করেছি। কথাটা শুনতে খুব সুন্দর, কিন্তু পাশ্চাত্যবাদের জিহাদ বিরোধী মনোভাবের প্রতিফলনের মধ্যে আছে। ভালো করে মনে রাখবেন, ইসলামের জিহাদ দুই ধরনের, একটা দিফাই, যেইটা আপনাকে কেউ আক্রমণ করতে আসছে আপনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন, আরেকটা যুদ্ধ আছে ইকদামি, আপনাকে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে আপনাকে জিহাদ করার জন্য যেতে হবে। এখন আপনি প্রতিরক্ষামূলক বলে জিহাদকে এখন দরকারই নাই, যেহেতু আক্রমণই হচ্ছে না, অতএব জিহাদ দরকার নাই, এই সকল অপব্যাখ্যা, কোরআনুল কারীমের অপব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অপব্যাখ্যা, এইটা যদি কেউ করে আর আমরা যদি এটার কারেকশন দেই, তখন বলবে অমুক বক্তা তমুক বক্তাকে দেখতে পারে না। প্রিয় ভাইয়েরা, যেই বক্তব্য লক্ষ মানুষের সামনে দেওয়া হবে, হাজার মানুষ যে ঠিক বলবে, ঈমান চলে যেতে পারে, ওই বক্তব্যের বিপক্ষের বক্তব্যটাও লক্ষ মানুষের কাছে বলতে হবে। আমি যদি কোনো ভুল করি, আমার বিবির কাছে, বউয়ের কাছে ক্ষমা চাবো, মসজিদের সব মুসল্লির সামনে ভুল করলাম, আর ঘরে যাই বউকে বললাম বউ মাফ করে দিও, হবে? হবে? সকলের সামনে আপনার দোষ স্বীকার করতে হবে। আপনি বলতেছেন তওবাতান নাসুহা, তওবাতান নাসুহা মানে হচ্ছে নাসুহা বিবির তওবা। নাউজুবিল্লাহ বলেন। ঈমান চলে যাবে কোরআনুল কারীমের সুস্পষ্ট নসকে নিয়ে, এইটার অর্থ যে জানে না ন্যূনতম, কথা বললেই বলবেন যে কথাবার্তা উল্টাপাল্টা বলা হয়। প্রিয় ভাইয়েরা, খবরদার, কোনো গোষ্ঠীপ্রীতি যেন আমাদেরকে অন্ধ না বানায় ফেলে, আমাকেও যেন না বানায় ফেলে। যদি গোষ্ঠীপ্রীতি কাউকে অন্ধ বানায়, সে আর ভুল আর শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবে না। ঠিক কিনা? সে লোক যতই ভালো কথা বলুক। আমি দেখলাম আমাদের আলী হাসান ওসামা ভাই আছেন, কথাবার্তা বলেন, উনি চমৎকার করে কথা বলছেন। আমি অত বেশি এগুলো ঘাটাঘাটি করি না, বলিও না, কিন্তু দেখি উনার বক্তব্যের নিচে কমেন্ট করতেছে একদল, যা ইচ্ছা তাই, এমন বাজে কথাবার্তা, অথচ তিনি ইলমি কথা বলছেন। আপনার যদি হিম্মত থাকে আপনি ইলমি উত্তর দেন, আপনি বাজে কথা বলেন কেন? ঠিক কি না? যে ব্যক্তি ইলমের উত্তর গালাগাল দিয়ে দেয়, বুঝতে হবে তার ভিতরটা শূন্য। জ্ঞানী ব্যক্তি তার পরিচয় হয় সে বিচক্ষণতায়, ভুল হলে চুপ করে, এরপরে সে উপযুক্ত সময় স্বীকার করে। আর অজ্ঞানী ব্যক্তি ভুল স্বীকার করে না, উল্টা বেশি বকবক করে। ঠিক কি না? এগুলো কথা কেন বলা হয়? কারণ এটা ঈমানের প্রশ্ন। জিহাদ কখনো আপনার মারামারির নাম নয়, জিহাদ কখনো জ্বালাও পোড়াও নয়। ইসলামের জিহাদ একটা ফরজ বিধান।
আপনার নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আপনার জন্য জিহাদ ওইরকম ফরজ। এটা যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? এখন আপনি জিহাদ মানে কি বানাইছেন? মারামারি, আক্রমণ করা। যাও, যাই আগুন জ্বলাই দাও, ওই ইয়ের মধ্যে বাক্সের মধ্যে বোমা মারে বোমা দিয়ে উড়াই দাও। যে জিহাদ ইসলাম দিয়েছে, যে ইসলামকে ইসলাম প্রতিষ্ঠিত করতে বলেছে, ইসলাম এরকম কোনো অভাবে পড়ে নাই যে ইসলাম কারো দেখানো পদ্ধতিতে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও ইসলাম দেখাই দিয়ে গেছে, ঠিক কিনা? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের যে কার্যক্রম, এইটাকে কখনো বলা যাবে না যে জ্বালাও পোড়াও ছিল না, অথবা মাদানী জীবনের এই যুদ্ধকে জ্বালাও পোড়াও দিয়া এইটা কেবল প্রতিরক্ষা আত্মরক্ষামূলক নয়, বরং এটা ইকদামি যুদ্ধও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের জন্য অনেক কাফেলাকে প্রেরণ করেছেন। এটা স্বীকার করার নাম ঈমান। আর যুবকদের চেতনাকে নষ্ট করার জন্য একদল এখন উঠে পড়ে লেগেছে, তারা এটার নাম দিয়েছে উগ্রতা, এটার নাম দিয়েছে সন্ত্রাসবাদ। হাজার বছর ধরে যেই ভূমি মুসলমানদের, ওই ভূমিকে দখল করে তাদের জায়গা থেকে তাদেরকে বিতরণ করে দিয়ে, তাদেরকে তাদের জায়গা পুনরুদ্ধার করতে না দিয়ে তাদেরকে মারার পরে তাদেরটা হয় আত্মরক্ষা। আর মুসলমান যখন পাথর নিক্ষেপ করে ওটাকে বলে সন্ত্রাস। এটাই হচ্ছে বিশ্ব মিডিয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিন আরশে অধিষ্ঠিত। রব্বুল আলামিন আরশে আজিমের মালিক। আরশে আজিম নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে গেছেন না, বসছেন না, উঠছেন, নানান কথাবার্তা বলে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা খুবই সহজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা বলেন তো এই আয়াতের মুরাদ কি? তিনি বলেছেন ইস্তাওয়া মালুম, আমরা বুঝি ইস্তাওয়া মানে কি, কাইফিয়াতু মাজহুল, কিন্তু এর হালতটা কি আমাদের জানা নাই। তিনি সাথে সাথে বলেছেন আর ঈমান বিহি, এর উপরে ঈমান রাখাটা ওয়াজিব। আর এই বিষয়ে বেশি বেশি প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। এই বিষয়ে সাহাবায়ে কেরাম বেশি বেশি প্রশ্ন করেন নাই। অতএব যেভাবে আল্লাহ বলেছেন এইভাবে আপনি শব্দ বুঝে নেবেন। কেমনে উঠলেন, কখন উঠলেন? যদি উঠেন তো আগে কোথায় ছিলেন? উঠলে তো আকৃতি লাগে, নানা ধরনের মন্তব্য আপনার মনে আসবে। তিনি বলছেন এর সম্পর্কে জিজ্ঞাসা করা বিদআত। আমরা বিশ্বাস করব ইস্তাওয়া মালুম, কাইফিয়াত জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব, জিজ্ঞাসার কিছু নাই। কেননা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমার মাথার মধ্যে যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন এইটা কম। কম জ্ঞান দিয়ে তোমার রবের অবস্থান তুমি কেমনে শুধাওয়া, ঠিক কি না? আপনি আপনার রবের জ্ঞান আপনার ব্যাপারে তো অল্প একটু রব্বুল আলামিন দিয়েছেন। আপনি বেশি বেশি খুঁজতে যাবেন, আপনি বেশি বেশি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি কলের মধ্যে পানি নিচ্ছেন, কলের মধ্যে থেকে পানি নিচ্ছেন। এখন পানির বোতলের মুখ দুই ধরন। একটা যদি হয় আপনার পেপসির বোতল অথবা কোনো পানির বোতল, মামের বোতল, মুখটা এতটুকু, কলের মুখ এত বড়, সব পানি কি ভিতরে যায় ভাই? ঢুকবে? সবগুলা ঢুকবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের কোনো সীমা আমাদের নাই। আর আল্লাহ বলছেন তোমারই দিছি অল্প একটু আমি। তো এইটা নিয়ে আমরা সব কিছু খুঁজতে যাই কেন? যত খুঁজতে যাবেন তত বিভ্রান্তির মধ্যে পড়বেন। আর 2 নম্বর, জ্ঞানের বিভ্রান্তি বড় ভয়ঙ্কর বিভ্রান্তি।